ওয়েলকাম স্টুডেন্টস। তো আজকে আমরা স্টার্ট করছি এই বছরের নিট 2025 এর কেমিস্ট্রি কোয়েশ্চেন পেপারের ডিটেলড ডিসকাশন এবং সলিউশন। তার আগে বলি এবছরের নিট 2025 এর কোয়েশ্চেন লাস্ট 2-3 বছরের তুলনায় অনেকটাই ডিফিকাল্ট হয়েছে। তো এক্সপেক্টেড কাট অফ এই বছর অনেক কম যাবে, কোয়েশ্চেনের ডিফিকাল্টি লেভেল অনেক বেশি হয়েছে। তো কোয়েশ্চেনের ডিফিকাল্টি লেভেল এবং কতগুলো ইজি সেটা আমরা একদম পেপারের শেষে গিয়ে ডিসকাশন করব। আমরা একদম শুরু থেকে স্টার্ট করছি সলিউশন। কোয়েশ্চেন নাম্বার 46, স্টেটমেন্ট 1 বলছে ফেরোম্যাগনেটিজম ইজ কনসিডার্ড অ্যাজ অ্যান এক্সট্রিম কেস অফ প্যারাম্যাগনেটিজম। তো একদম ঠিক বলছে। স্টেটমেন্ট 2, the number of unpaired electron in chromium 2 plus is same as that of neodymium 3 plus। এটা ঠিক নয়, কারণ ক্রোমিয়াম 2 প্লাস, ক্রোমিয়ামের কনফিগারেশন আমরা জানি 3d5 4s1, শুধু ক্রোমিয়ামের। সেখান থেকে আমরা যদি ক্রোমিয়াম 2 প্লাস করি তাহলে কনফিগারেশন 3d4, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন হলো 4টে। নিওডাইমিয়াম এনডি, যার সিম্বল, তার ইলেকট্রনিক কনফিগারেশন আউটার মোস্ট যদি আমি বলি 4f4 6s2। তো সেখান থেকে আমরা নিওডাইমিয়াম 3 প্লাস যদি করি কনফিগারেশন হয়ে যায় 4f3, তার নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন হলো 3টে। তাহলে ক্রোমিয়ামে আছে 4টে, নিওডাইমিয়ামে আছে 3টে, তাহলে সেম হলো না। তাহলে স্টেটমেন্ট 2 ইজ ফলস। স্টেটমেন্ট অপশন তাহলে কারেক্ট অপশন 46 এর অ্যান্সার টু স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট বাট স্টেটমেন্ট 2 ইজ ফলস। Question number 47. For the reaction A to 2B, the backward reaction rate constant is higher than forward reaction rate constant by a factor of 2500. তাহলে আমরা যদি দেখি কেসির ভ্যালু কি হয়, কে ফরওয়ার্ড ডিভাইডেড বাই কে ব্যাকওয়ার্ড। ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্ট 2500 টাইমস বেশি, তাহলে 1/2500। রিয়াকশনের কেপি ভ্যালু বার করতে বলেছে। আমরা জানি কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল্টা এনজি। এই রিয়াকশনের জন্য ডেল্টা এনজির ভ্যালু 1, তাহলে কেসির ভ্যালু আমরা পুট করব 2500, আর এর ভ্যালু 0.08, টেম্পারেচার বলে দিয়েছে 1000। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের অপশন আসবে অপশন নাম্বার 2 ইজ দ্য অ্যান্সার। 47 এর 2, দ্যাট ইজ 0 পয়েন্ট ক্যালকুলেশন করে দেখবে 0.033 অ্যান্সার আসছে। কোয়েশ্চেন নাম্বার 48, একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন, মানে নিটে জেনারেলি এরকম কোয়েশ্চেন আসে না, এটা তো আমি একদম বলবো যে মেন লেভেলের কোয়েশ্চেন। আচ্ছা, তার আগে এই দুটো কোয়েশ্চেন যদি বলি, 46 এবং 47 কিন্তু মডারেট ছিল, এগুলোকেও ইজি বলা যায় না। 48 অবশ্যই ডিফিকাল্ট কোয়েশ্চেন। আমি বলছি সেটা কি, টোটাল নাম্বার অফ পসিবল আইসোমার ইনক্লুডিং স্টিরিও আইসোমার সাইক্লিক ইথার অফ মলিকুলার ফর্মুলা C4H8O, ডিগ্রি অফ আনস্যাচুরেশন 1। মানে একটা আইদার সাইকেল হবে অর ডাবল বন্ড, যেহেতু বলে দিয়েছে কোয়েশ্চেনে সাইক্লিক বলে দিয়েছে তাহলে আমাদের ডাবল বন্ডের কথা ভাবতেই হবে না, এবং সাইক্লিক ইথারই করতে হবে। ইনক্লুডিং স্টিরিওআইসোমার মানে জিওমেট্রিক্যাল কিংবা অপটিক্যালের কথা মাথায় আসতে হবে। তাহলে ফার্স্ট কি হতে পারে, একটা 5 মেম্বার রিং কন্টেনিং অক্সিজেন সাইক্লিক ইথার, এর কিন্তু কোনো জিওমেট্রিক্যাল কিংবা অপটিক্যাল হবে না। তারপর 4 মেম্বার রিং কন্টেনিং অক্সিজেন, আমি এখানে একটা মিথাইল দিলাম, তাহলে এখানে একটা কাইরাল কার্বন এলো, তাহলে এর ডেক্সট্রো এবং লিভো টোটাল অপটিক্যাল দুটো আইসোমার হলো। তারপরে আরেকটা 4 মেম্বার রিং, আমি মিথাইলটা এখানে দিলাম, কিন্তু এর কোনো জিওমেট্রিক্যাল কিংবা অপটিক্যাল হবে না, এখানে কোনো কাইরাল কার্বন নেই, তো এটা একটা ইউনিক, এটা একটাই হলো। তারপরে 3 মেম্বার রিং, আমি যদি এখানে ইথাইল দিই তাহলে এখানে কাইরাল কার্বন, তার মানে এর বেলাতেও ডেক্সট্রো এবং লিভো দুটো হলো। তারপরে আমরা একটা 3 মেম্বার রিং, দুটো মিথাইল একই কার্বনের ওপরে, কোনো অপটিক্যাল কিংবা জিওমেট্রিক্যাল হবে না, এটা একটা হলো ইউনিক। লাস্ট অপশন, আমি 3 মেম্বার রিং, একটা মিথাইল এদিকে দিলাম, একটা মিথাইল এখানে দিলাম। তো এটাই সবচেয়ে ক্রিটিক্যাল, যে এখানে একটা মিথাইল আছে, এখানে একটা মিথাইল আছে, এই মলিকিউলে দুখানা স্টিরিও সেন্টার আছে, এখানে একটা কাইরাল কার্বন। তো এক্ষেত্রে আমরা ফর্মুলা ইউজ করলে তাড়াতাড়ি করা যায়, 2 টু দি পাওয়ার n-1, 2 টু দি পাওয়ার 2 - 1 প্লাস 2 টু দি পাওয়ার 2/2 - 1। তাহলে এই মলিকুলটার জন্য তাহলে 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 0, টোটাল হয়ে গেল 3টে আইসোমার। তাহলে আমরা টোটাল পুরো ফর্মুলাটার জন্য কতগুলো পেলাম, 3টে, এখানে একটা 4টে, এখানে দুটো 5টা, এখানে একটা 6টা, এখানে আমরা পেলাম দুটো 8টা, এবং এখানে একটা, টোটাল 9টা, প্লাস একটা, তাহলে টোটাল 10টা। তাহলে একবার কাউন্ট করে দিচ্ছি, এখানে একটা, এখানে দুটো, তাহলে 2 + 1 3, এখানে একটা 4টে, এখানে দুটো,
ছটা, এখানে একটা, সাতটা এবং এখানে তিনটে, টোটাল টোটাল বলেছে কোশ্চেনে, টোটাল 10টা ইসোমার পসিবল। অপশনে দেখতে পাচ্ছি অপশন নাম্বার, কোশ্চেন নাম্বার 48 এর অপশন নাম্বার 2 ইজ দ্য অ্যান্সার। কোশ্চেন নাম্বার 49, a hypothetical diatomic molecule with bond order 0 is quite stable, কখনোই নয়, কারণ আমরা দেখেছি, আমরা পড়েছি He2 কিংবা Ne2 কিংবা Be2 এদের বন্ড অর্ডার 0 আর সেটা কখনোই স্টেবল হয় না, তাহলে ভুল। স্টেটমেন্ট 2, as bond order increases the bond length decreases, এখানে লেখা আছে increases, তার মানে এটাও ভুল। তার মানে আমরা দেখতে পাচ্ছি 49 কারেক্ট অ্যান্সার অপশন 1, বোথ স্টেটমেন্ট আর ফলস। তো এটা কি ইজি কোয়েশ্চেন বলবো? এটা ইজি ছিল, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 49। কোয়েশ্চেন নাম্বার 50 কিন্তু মেডিকেল লেভেলের তুলনায় ডিফিকাল্ট, কারণ মেডিকেলে ডাইব্যাল এইচ এর রিডাকশন পড়ানো হয় না, এস্টারকে অ্যালডিহাইড করার জন্য ইউজ করতে হয় ডাইব্যাল এইচ, ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড, যেটা অপশন 1 এ আছে। সোডিয়াম বোরোহাইড্রাইড দিলে সেটা 1 ডিগ্রি অ্যালকোহল হতো, রোজেনমান্ড রিডাকশন করা যায় না এস্টারে। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলেও 1 ডিগ্রি অ্যালকোহল হতো, অ্যালডিহাইড হতো না। 50 অপশন 1। তো এটা মেডিকেল লেভেলের তুলনায় কিন্তু ডিফিকাল্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 51, কোয়েশ্চেন নাম্বার 51 তো আমি মডারেট কিংবা ডিফিকাল্ট বলবো, কারণ এতটা রিয়াকশন একসাথে মেডিকেলে জেনারেলি দেওয়া হয় না, গ্রিগনার্ড এক্সেস দেওয়া হয়েছে, তাহলে কি হবে মেকানিজম সাথে বলি। তাহলে CH3 মাইনাস এক তো এখানে কিটোনে সি ডাবল বন্ড ওতে অ্যাটাক করবে এবং এখান থেকে একটা অ্যালকোহল দেবে। এছাড়াও গ্রিগনার্ড এক্সেস দেওয়া হলে সেটা সায়ানাইডিক অ্যাটাক করবে এবং সায়ানাইডের সাথে এক্সেস গ্রিগনার্ড রিয়াক্ট যদি করে তাহলে সেক্ষেত্রে কিটোন তৈরি হয়। তাহলে কিটোন তৈরি হলো, তাহলে আমরা এখানে ফাইনাল প্রোডাক্ট যেটা পেলাম সেটা হচ্ছে অপশন নাম্বার 1 পেলাম। আবার এখানে একটা ব্যাপার আছে, এখানে যে কিটোন হলো, ফাইনাল অ্যান্সার এটাও হতে পারে যেহেতু এক্সেস গ্রিগনার্ড দেওয়া হয়েছে, তাহলে সেই গ্রিগনার্ড গিয়ে আবার এই কিটোনেও গিয়ে অ্যাটাক করতে পারে। তো অপশন নাম্বার 2 এখানে কিন্তু আমরা অ্যান্সার করতে পারি। তো এটা ডাউটফুল বলা যেতে পারে, এবার এটা কোন অ্যান্সার দেবে সেটা এনটি এর উপর ডিপেন্ড করবে, তার জন্য আমাদের ওয়েট করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 51 এর কিন্তু দুটোই অ্যান্সার আসতে পারে, 1ও হতে পারে অথবা 2ও হতে পারে। তো সেটা এক্সেস কতটা সেটা কিছু যেহেতু বলেনি, তাই এরকম আসছে। কোয়েশ্চেন নাম্বার 52, কোয়েশ্চেন নাম্বার 52 কম্পারেটিভলি ইজি কোয়েশ্চেন। মোলার কন্ডাক্টিভিটি সলিউশনের বলে দিয়েছে কোনো একটা পার্টিকুলার কনসেন্ট্রেশনে 90, আলফা ডিগ্রি অফ ডিসোসিয়েশন জানতে চেয়েছে, ল্যামডা নট ভ্যালু দুটো আয়নে দিয়ে দিয়েছে, তাহলে টোটাল করলে আমরা ল্যামডা নট ইনফাইনাইট ডাইলিউশনে ভ্যালুটা পেয়ে যাব। তাহলে ইনফাইনাইট আমরা যদি টোটাল করি তাহলে এখান থেকে চলে আসছে এটা হচ্ছে 400। আচ্ছা, ল্যামডা ভ্যালু এট এ টাইম বলেছে 90, তাহলে আলফার ভ্যালু কি হয়, ল্যামডা ডিভাইডেড বাই ল্যামডা নট, 90 ডিভাইডেড বাই 400, ক্যালকুলেশন করলে অবশ্যই অপশন নাম্বার 2 আসছে। তো এটাকে আমরা ইজি কোয়েশ্চেনের মধ্যে রাখছি। কোয়েশ্চেন নাম্বার 52 অপশন 2 ইজ দ্য অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 53, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট বিলং টু ল্যাসাইন টেস্ট, সহজ কোয়েশ্চেন, ইজি কোয়েশ্চেন। কপার অক্সাইড প্লাস কার্বন এটা ল্যাসাইন টেস্টের পার্ট নয়, ল্যাসাইন টেস্ট সোডিয়াম দিয়ে করা হয়, হ্যালোজেন, সালফার, কার্বন, নাইট্রোজেনের জন্য। কোয়েশ্চেন নাম্বার 54 ইজি কোয়েশ্চেন, অ্যাসিডিটি অর্ডার জানতে চেয়েছে, ডিক্রিজিং অর্ডার অফ অ্যাসিডিটি অপশন 2, কারণ যত বেশি অ্যালকিল গ্রুপ মিথাইল গ্রুপ অ্যাড হবে অ্যাসিডিটি কমবে। ফর্মিক অ্যাসিড সবচেয়ে বেশি অ্যাসিডিক, তারপরে অ্যাসিটিক অ্যাসিড, তারপরে এবং সো অন, যত মিথাইল গ্রুপ বাড়ছে অ্যাসিডিটি কম হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এটা কি ইজি কোয়েশ্চেন বলছি, 54 এর অপশন 2। কোয়েশ্চেন নাম্বার 55, এটাও সহজ কোয়েশ্চেন, স্পেশালি ফর নিট স্টুডেন্টস। আমরা যদি ম্যাচ করি ভিটামিন বি 12 তার জন্য হয় পার্নিসিয়াস অ্যানিমিয়া, আচ্ছা ভিটামিন ডি তার জন্য আসছে রিকেটস, ভিটামিন বি টু এর জন্য আসছে কিলিওসিস, ভিটামিন বি 6 তার জন্য হচ্ছে কনভালশন। তাহলে অপশন কারেক্ট অপশন 55 এর অপশন 1, অ্যান্ড ইট ইস অলসো এন ইজি কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 56, অ্যাজ এক্সপেক্টেড এনটিএ যেরকম কোয়েশ্চেনে ভুল থাকে, তো এটাও আর একটা সেম টাইপের কোয়েশ্চেন যেখানে আমরা দেখবো। আচ্ছা, তাকে কোয়েশ্চেনটা বলি। কোয়েশ্চেনটা ছিল সহজই, যে আউট অফ দ্য ফলোইং কমপ্লেক্স কম্পাউন্ড হুইচ উইল বি হ্যাভিং মিনিমাম কন্ডাক্টেন্স, মিনিমাম কন্ডাক্টেন্স মানে যারা সবচেয়ে কম আয়ন দেবে কিংবা আয়নই দেবে না। তো দেখো অপশন নাম্বার 1 এবং অপশন নাম্বার 4 কেউই কিন্তু আয়ন দেবে না। তো এটার ব্যাপারটা হয়ে গেল, কোশ্চেন ইজি হলো, কোশ্চেন ইজি কিন্তু এখানে দুটো অপশনই কারেক্ট হতে পারে, অপশন নাম্বার 1ও হতে পারে, অপশন নাম্বার 4ও হতে পারে, ডাউটফুল অ্যাজ ইউজুয়াল। টোয়েন্টি এর অ্যান্সার কির উপর আমাদের সেটা দেখতে হবে। কোয়েশ্চেন নাম্বার 57, ইজি টু মডারেট কোয়েশ্চেন বলা যেতে পারে। কোয়েশ্চেন নাম্বার 57 খুব ইজিও নয়,
কাইন্ড অফ এরকম কোয়েশ্চেনের প্যাটার্ন। আমরা যেইতে বেশি ফলো করি একটা সুগার আননোন, সেটাই এতগুলো জায়গায় পাওয়া যাচ্ছে কি এই এই টেস্ট দিচ্ছে, লাইক এ ইজ ফাউন্ড ইন হানি, বি ইজ আ কিটো সুগার, সি পয়েন্ট বলছে এক্সিস্ট ইন আলফা এন্ড বিটা অ্যানোমেরিক ফর্ম, ডি ইজ লিভো রোটেটারি, তাহলে অবশ্যই এটা ডিফ্রাক্টোজই হবে, যেটা কিনা প্রতিটা পয়েন্টকে ভ্যালিড করছে। ডিফ্রাক্টোজ, হ্যাঁ হানিতে, ন্যাচারাল হানিতে পাওয়া যায়। কিটো সুগার আলফা বিটা অ্যানোমেরিক ফর্ম এক্সিস্ট করে অ্যাজ, এবং তার সাথে সাথে লিভো রোটেটারিও। কোয়েশ্চেন নাম্বার 58 কিন্তু মেডিকেল লেভেলে ডিফিকাল্ট কোয়েশ্চেন, মডারেট টু ডিফিকাল্ট বলা যেতে পারে। হাউ মেনি প্রোডাক্টস ইনক্লুডিং স্টিরিও আইসোমার যেহেতু জিজ্ঞেস করেছে মনোক্লোরিনেশন করলে, তাহলে এই যে 2 মিথাইল বিউটেন এর মনোক্লোরো প্রোডাক্ট কতগুলো হতে পারে, এরকম কোয়েশ্চেন আমরা করেছি প্র্যাকটিস। তো আমরা দেখবো এখানে স্টিরিও আইসোমেরিজম মানে অপটিক্যাল আইসোমেরিজমের ব্যাপার আছে। তাহলে ক্লোরিনটাকে আমি এখানে দিতে পারি, তাহলে এখানে একটা কাইরাল কার্বন হলো, তাহলে এখানে দুটো প্রোডাক্ট ডেক্সট্রোলিভো পসিবল। ক্লোরিনটা এখানে আসতে পারে কিন্তু এর কোনো কাইরালিটি হবে না, ক্লোরিনটা এখানে আসতে পারে, এখানেও কাইরাল কার্বন এলো, তাহলে এরও ডেক্সট্রো এবং লিভো পসিবল। ক্লোরিনটা লাস্ট এখানে আসতে পারে, এর কোনো কাইরালিটি হবে না। তো টোটাল প্রোডাক্ট ইনক্লুডিং স্টিরিওআইসোমার অ্যান্সার ইজ এ। কোয়েশ্চেন নাম্বার 50, এটা হলো 58, অপশন নাম্বার 3 ইজ দ্য অ্যান্সার। Question number 59. Which of the following compound can exist as cis-trans isomerism? Option 1 2-methyl hex-2-in কি পারে? না, একদমই পারে না। 2-methyl hex-2-in, সরি 2-methyl hex-2-in। তো এদিকেও মিথাইল, এদিকেও মিথাইল, সেম গ্রুপ আছে, অপশন 1 পারে না। অপশন 2 1,1 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন কি পারে? না, এটাও পারে না, একই কার্বনের উপর দুটো মিথাইল, পারে না। অপশন 3 ইজ দ্য অ্যান্সার, 1,2 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন, 1,2 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন, একটা মিথাইল এখানে, একটা মিথাইল এখানে। তাহলে ব্যাপারটা এরকম হতে পারে যে সিস ট্রান্স আইসোমেরিজম, দুটো মিথাইলই একই দিকে থাকতে পারে, অথবা একটা মিথাইল ওপরের দিকে, একটা মিথাইল নিচের দিকে থাকতে পারে। তো এই দুটো সিস ট্রান্স আইসোমেরিজম, অপশন 3 ইজ দ্য অ্যান্সার। পেন্ট ওয়ান ইন লাস্ট অপশন, সেটাও পারে না, বুঝতে পারছি সহজ কোয়েশ্চেন। 59 এর অপশন 3 ইজ দ্য অ্যান্সার। Question number 60. Which of the following does not give benzene? Option 3 is the answer. সহজ কোয়েশ্চেন, কারণ এখানে যদি আমরা ওয়াটার দিই তাহলে আমরা ফেনল পেয়ে যাই, বাকিগুলোতে প্রতিটাতে বেনজিন পাই। কোয়েশ্চেন নাম্বার 61। কোয়েশ্চেন নাম্বার 61 কিন্তু মেডিকেল লেভেলের মডারেট কিংবা ডিফিকাল্ট কোয়েশ্চেনই আমি বলবো, কারণ পলিপ্রোটিক অ্যাসিডের ডিসোসিয়েশন জেনারেলি সেখান থেকে নিচে কোয়েশ্চেন আসার ট্রেন্ড এতদিন কিন্তু থাকতো না, এবার এসছে। ফসফরিক অ্যাসিডের 3টে ডিসোসিয়েশন হয়, এবং ওভারঅল ডিসোসিয়েশন কনস্ট্যান্টের সাথে এই 3টে ডিসোসিয়েশন কনস্ট্যান্টের রিলেশন হচ্ছে মাল্টিপ্লিকেটিভ। এটুকু আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়লে নিশ্চয়ই জেনেছি। এবং ফার্স্ট ডিসোসিয়েশনটা কিন্তু বাকি দুটো ডিসোসিয়েশনের থেকে বেশি, তার কারণ ডিউ টু কমন আয়ন এফেক্ট। সলিউশনে H প্লাস এলে H2PO4 মাইনাস আর HPO4 2 মাইনাসের ডিসোসিয়েশন কমে যায়। তাহলে এখানে কোন কোন অপশন গুলো কারেক্ট বলা হয়েছে? অপশন 1 স্বাভাবিকভাবেই, তাহলে আমরা যদি লগ নিয়ে নিই তাহলে বোথ সাইড লগ নিলে এটা কারেক্ট হবে, লগ এর ফাংশন লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি হবে, ঠিক। অপশন বি কারেক্ট হবে, H3PO4 স্ট্রঙ্গার অ্যাসিড, যেটা এক্ষুনি বললাম। অপশন সি কারেক্ট হবে, ঠিক, কিন্তু অপশন ডি কারেক্ট হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ এ বি সি কারেক্ট, একটু থিঙ্কিং প্রসেস বেশি লাগবে, মডারেট কোয়েশ্চেন আমরা বলবো। তো কোয়েশ্চেন নাম্বার 61 কে বলছি। কোয়েশ্চেন নাম্বার 60 আচ্ছা বলা হয়নি, সেটা কিন্তু ইজি কোয়েশ্চেন ছিল। কোয়েশ্চেন নাম্বার 63। কোয়েশ্চেন নাম্বার 63 ইজি কোয়েশ্চেন, একটু ধৈর্য ধরে করতে হবে। ইকুয়াল নাম্বার অফ অ্যাটমস জানতে চেয়েছে, বেশ ভালো কোয়েশ্চেন। তাহলে 212 গ্রাম সোডিয়াম কার্বনেট মলিকুলার ওয়েট জানি, তাহলে ডিভাইড করলে আমরা পাচ্ছি 2 মোল সোডিয়াম কার্বনেট, তাহলে ইনটু অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউল। একটা মলিকিউলে টোটাল 6টা অ্যাটম আছে, তাহলে টোটাল নাম্বার অফ অ্যাটম হলো 12 ইন্টু Na। 248 গ্রাম Na2O মলিকুলার মাস বলে দিয়েছে, তাহলে ডিভাইড করলে আমরা পাচ্ছি 4 মোল অফ Na2O, তাহলে ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউল ইন্টু একটাতে আছে 3টে অ্যাটম, তাহলে এটা তো 12 Na। 240 গ্রাম NaOH মলিকুলার ওয়েট 40 আমরা জানি, ডিভাইড করলে পাচ্ছি 6 মোল, তাহলে 6 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউল, একটাতে আছে 3টে অ্যাটম, তাহলে ইন্টু 3, তাহলে এটা কিন্তু হলো না, মানে এটাতে কিন্তু সেম অ্যাটম হলো না, ঠিক আছে। আর কি আর আছে যে 220 গ্রাম CO2 কার্বন ডাই অক্সাইড মলিকুলার মাস 44, তাহলে এটা হয়ে গেল ডিভাইড বাই 5, তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে যে 5 মোল, 5, আচ্ছা সরি একটা মিস হয়ে গেছে মাঝখানে, এক second, sorry, দেখতে পাইনি।
12 গ্রাম হাইড্রোজেন, অপশন ডি টা মিস হয়ে গেছে, আগে করে নি। 12 গ্রাম হাইড্রোজেন, তাহলে 6 মোল হাইড্রোজেন ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউল ইন্টু 2, তাহলে এটা তো সেম আছে। আচ্ছা, এরপরে আসছে ই 220 গ্রাম কার্বন ডাই অক্সাইড, ডিভাইড করলে 5 মোল কার্বন ডাই অক্সাইড ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউল ইন্টু, একটাতে 3টে অ্যাটম থাকে কার্বন ডাই অক্সাইডে, ইন্টু 3, তাহলে এটাতেও কিন্তু সেম অ্যাটম হলো না। তাহলে সেম অ্যাটম আমরা কোথায় কোথায় দেখতে পাচ্ছি? সেম অ্যাটম আমরা এই 3টে জায়গাতে দেখতে পাচ্ছি। অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি, অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছি, অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি। কারেক্ট অপশন, কারেক্ট অ্যান্সার অপশন 1। ইজি কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার, কিন্তু ওই ধৈর্য ধরে করতে হবে। 63, কোয়েশ্চেন নাম্বার 63 কেও আমরা ইজি কোয়েশ্চেন বলবো, দেখা যাক কোয়েশ্চেনটা কি বলছে। স্টেটমেন্ট 1, লাইক নাইট্রোজেন আর্সেনিক ক্যান ফর্ম আর্সাইন, ইয়েস, আর্সেনিক হাইড্রাইড কে আর্সাইন বলা হয়, ASH3। অ্যান্টিমনি ক্যান নট ফর্ম অ্যান্টিমনি পেন্টঅক্সাইড, ভুল কথা। গ্রুপ 15 তারা দুটো টাইপের অক্সাইড দেয়, এক E2O3 এক E2O5, তো অ্যান্টিমনি দেয়, ক্যানট ফর্ম, ভুল। স্টেটমেন্ট 1 কারেক্ট, বাট স্টেটমেন্ট 2 ইজ ইনকারেক্ট, অপশন নাম্বার 2 is the answer. কোয়েশ্চেন নাম্বার 64, খুবই ইজি কোয়েশ্চেন। ডাল্টনস অ্যাটমিক থিওরি, ল অফ গেসিয়াস ভলিউম মানে হচ্ছে ওই গেলুসাক্স ল কে এক্সপ্লেন করতে পারে না। 64 এ 3 is the answer. 55, the correct order of decreasing basic strength of the given amine, এটাকেও আমি কিন্তু মডারেট টু ডিফিকাল্ট কোয়েশ্চেনের মধ্যে এটাকে রাখছি নিটের লেভেলে। তাহলে আমরা দেখবো যে প্রথমে দেখি এন ইথাইল ইথানামাইন, তার স্ট্রাকচার কি হয়। এন ইথাইল ইথানামাইন, এটা একটা 2 ডিগ্রি অ্যামিন। আচ্ছা, অ্যালিফ্যাটিক অ্যামিনস আর মোর মোর বেসিক দেন অ্যারোমেটিক অ্যামিনস, এটা আমরা পড়েছি। আর 2 ডিগ্রি অ্যামিন ইজ মোর বেসিক দেন ইথানামাইন, 1 ডিগ্রি অ্যামিন, এটাও আমরা পড়েছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা পার্ট পেলাম এন ইথাইল ইথানামাইন, এন ইথাইল ইথানামাইন, সরি একটা কার্বন এখানে বেশি হয়ে গেছে, এক সেকেন্ড, সরি, এখানে একটা কার্বন বেশি হয়ে গেছে। এই হলো তার স্ট্রাকচার। তো এন ইথাইল ইথানামাইন ইজ মোর বেসিক দেন ইথানামাইন হলো। আর অন্যদিকে কি আছে? বেনজিনামিন মানে অ্যানিলিন, আর আছে এন মিথাইল অ্যানিলিন। এন মিথাইল অ্যানিলিন অবশ্যই অ্যানিলিনের থেকে বেসিক। তাহলে আমরা যদি রাখি, তাহলে সবচেয়ে প্রথমে আসবে এন ইথাইল ইথানামাইন, তারপর ইথানামাইন, তারপরে অ্যারোমেটিক অ্যামিনস এর মধ্যে এন মিথাইল অ্যানিলিন, তারপরে আসবে নর্মাল অ্যানিলিন কিংবা বেনজানামাইন। তাহলে 65 আমরা যদি দেখি কোথায় দেখতে পাচ্ছি, এটা কারেক্ট অপশন, অপশন 2 ইজ দ্য অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 66, which of the following statement are true? Unlike gallium that has a very high melting point, একদম ভুল কথা, গ্যালিয়ামের লো মেল্টিং পয়েন্ট। অপশন বি, পাউলিং স্কেল, দ্য ইলেকট্রোনেগেটিভিটি অফ নাইট্রোজেন অ্যান্ড ক্লোরিন আর নট সেম, ভুল কথা। নাইট্রোজেন ক্লোরিনের আমি বলেছিলাম যে থার্ড হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ হয় না, দুটোই অলমোস্ট সেম হয়। আর নট সেম তার মানে এটা ভুল। অপশন সি, আর্গন, পটাশিয়াম প্লাস, Cl মাইনাস, ক্যালসিয়াম 2 প্লাস, S2 মাইনাস আর অল আইস ইলেকট্রনিক স্পিসিস, একদম ঠিক, প্রতিটাতে 18টা করে ইলেকট্রন আছে। অপশন ডি, দ্য কারেক্ট অর্ডার অফ ফার্স্ট আয়নাইজেশন এনথালপি, সিলিকন গ্রেটার দেন অ্যালুমিনিয়াম গ্রেটার দেন ম্যাগনেসিয়াম, ভুল, ম্যাগনেসিয়ামের বেশি হয়, অ্যালুমিনিয়ামের কম হয়। অপশন ই, দ্য অ্যাটমিক রেডিয়াস অফ সিজিয়াম ইজ গ্রেটার দেন লিথিয়াম এন্ড রুবিডিয়াম, কারেক্ট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 66, ইজি কোয়েশ্চেন, কি বলবো কিংবা মডারেটও বলতে পারো, তো এটাতে কিন্তু অপশন 1 কারেক্ট হলো। কোয়েশ্চেন নাম্বার 67, খুব সহজ, স্ট্রাকচার তো ম্যাচ করে, এগুলো আমরা পড়েছি বিএসসিপিআর থিওরি, কেমিক্যাল বন্ডিং এ। XCO3 পিরামিডাল, XCF2 লিনিয়ার, XCOF4 স্কোয়ার পিরামিডাল, XCF6 ডিস্টর্টেড অক্টাহেড্রাল, একদম এটা খুব সহজ কোয়েশ্চেনের মধ্যে বলবো। কারেক্ট অপশন ম্যাচ করালে অপশন 4 ইজ দ্য অ্যান্সার পাচ্ছি, ইজি এটা। কোয়েশ্চেন নাম্বার 68, দ্য স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন বেরিয়াম 2 প্লাস, সরি চলে গেল, এক সেকেন্ড। কোয়েশ্চেন নাম্বার 60, আমরা ছিলাম কোয়েশ্চেন নাম্বার 68 এ। দ্য স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন অফ বেরিয়াম 2 প্লাস জানতে চেয়েছে, এবং সালফেটের দিয়ে দিয়েছে ভ্যালু, ক্রিস্টালাইজেশনের দিয়ে দিয়েছে, আর স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন অফ বেরিয়াম সালফেট ইটসেলফ বলে দিয়েছে। তাহলে স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন অফ বেরিয়াম সালফেট -349
ইজ ইকুয়াল টু স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন অফ বেরিয়াম 2+, ধরলাম তার ভ্যালুটা হচ্ছে এক্স। তার সাথে অ্যাড করব সালফেটের ভ্যালুটা -216। তার সাথে অ্যাড করব ক্রিস্টালাইজেশন ভ্যালুটা -4.5। সলভ করো, এক্স এর ভ্যালু পেয়ে যাবে -128.5 উইল বি দ্য অ্যান্সার। 68 এ অপশন 4 ইজ দ্য অ্যান্সার। এটাকে আমি মডারেট কোয়েশ্চেনের মধ্যে রাখবো, খুব একটা ইজি নয়। Question number 69. Among the given compound 1, 2, 3, the correct order of bond dissociation energy. এটা কিন্তু পার্টিকুলারলি বলেনি যে কিরকম বন্ড ডিসোসিয়েশন এনার্জি, মানে ফ্রি রেডিকাল দিয়ে হবে নাকি কার্বোক্যাটায়ন কিংবা কার্বনের ইন্টারমিডিয়েট দিয়ে হবে। তাই এটা করার উপায়, এখানে আমরা যে কার্বনের সাথে হাইড্রোজেনটা অ্যাটাচ, সেই কার্বনের পার্সেন্টেজ এস ক্যারেক্টার দেখবো। পার্সেন্টেজ এস ক্যারেক্টার দেখলে বন্ড স্ট্রং হয়, বন্ড এনার্জি বেশি হয়। তাহলে এটা sp হাইব্রিডাইজড কার্বন, এটা sp2 হাইব্রিডাইজড কার্বন, এটা sp3 হাইব্রিডাইজড কার্বন। তার সাথে সাথে এখানে অ্যাঙ্গেল স্ট্রেন বেশ ভালো আছে, তার মানে বন্ডটা খুব উইক। তাহলে সবচেয়ে স্ট্রং বন্ড কোথায় হলো 2 তে, সবচেয়ে উইক কোথায় হলো 3 তে। তাহলে 2 সবচেয়ে বেশি। বন্ড এনার্জির এখানে অর্ডার জানতে চেয়েছে, তারপর 1, তারপর 3। 69 এর অ্যান্সার হলো 4। এটাও একটা মডারেট কোয়েশ্চেনই বলবো। কোয়েশ্চেন নাম্বার 70, প্রেডিক্ট দ্য প্রোডাক্ট। সহজ কোয়েশ্চেন। আচ্ছা, এইচবিআর বেনজোইল পারক্সাইড যদি দিই, তাহলে প্রথমে আমরা এখানে ব্রোমিন পাবো। সায়ানাইড দিলে ব্রোমিনের জায়গায় সায়ানাইড আসবে। আচ্ছা, সোডিয়াম ইথানল দিয়ে রিডাকশন করলে এখান থেকে আমরা 1 ডিগ্রি অ্যামিন পাবো। কারেক্ট অপশন দেখতে পাচ্ছি অপশন 70, অপশন 4 ইজ দ্য অ্যান্সার। এটাও কিন্তু মডারেট কিংবা ইজি বলবো, কারণ এই রিয়েজেন্ট সোডিয়াম ইথানল এবং এতটা স্টেপের রিয়াকশন জেনারেলি নিটে দেওয়া হতো না এতদিন। কোশ্চেনের প্যাটার্ন আবার সেই 2015-16 সালে যেরকম পেপার হতো, ডিফিকাল্ট পেপার, ঠিক আছে, সেরকম জায়গায় চলে আসছে। অ্যাটলিস্ট এই পেপারটাকে বলবো। কোয়েশ্চেন নাম্বার 71, ইজি। হেবার্স প্রসেস আয়রন ক্যাটালিস্ট, ওয়াকার প্রসেস প্যালাডিয়াম ক্লোরাইড, উইলকিনসন ক্যাটালিস্ট ইজ দিস, জিগলার নাটা ক্যাটালিস্ট ইজ দিস। জিগলার নাটা ক্যাটালিস্ট পলিমার চ্যাপ্টারে ছিল, পলিমার এখন সিলেবাসের বাইরে, কিন্তু এই কোয়েশ্চেনটা এসছে যেহেতু কমপ্লেক্স আমরা পড়েছি। তো কমপ্লেক্সের পার্সপেক্টিভের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 71 এর কারেক্ট অপশন, অপশন নাম্বার 2 ইজ দ্য অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 72, এনার্জি এন্ড রেডিয়াস অফ ফার্স্ট বোর অরবিট। এনার্জির এক্সপ্রেশন আমাদের মনে রাখতে হয়, আমি বারবার বলেছি, -2.18 × 10⁻⁻18 ইন্টু Z²/n², এটা জুলে আসে। রেডিয়াসের এক্সপ্রেশন 0.529 ন্যানোমিটার, এখানে পিকোমিটার, যে সরি 0.529 অ্যাংস্ট্রম। এখানে যেহেতু পিকোমিটারে দিয়েছে, তাহলে 52.9 পিকোমিটার ইন্টু আমরা n²/z করব, তাহলে অ্যান্সার পিকোমিটারে পাবো। ভ্যালু পুট করো, খালি 10⁻18। এবং এখানে দেখো ওই রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালুটা এনার্জি টার্মে দিয়েও দিয়েছে। তো যদি একটু ধৈর্য নিয়ে আমরা করি কোয়েশ্চেন নাম্বার 72 তে, তাহলে আমরা কারেক্ট অপশন পাবো, অপশন নাম্বার 4। লিথিয়ামের এনার্জি, লিথিয়ামের রেডিয়াস, হিলিয়াম প্লাসের এনার্জি, হিলিয়াম প্লাসের রেডিয়াস। সহজ কিন্তু, কিন্তু এই কোশ্চেনের ডিফিকাল্টি লেভেলটা কোথায়, যে দেখো ভ্যালু গুলো খুব কাছাকাছি। আর আমরা যদি দেখি খুব ভালো করে ক্লোজলি, যদি দেখি অপশন নাম্বার 4 আর অপশন নাম্বার, মানে ভুল করার চান্স, যেখানে অপশন নাম্বার 2 তে ভুল করার চান্স খুব বেশি ছিল, খালি পাওয়ারটা আলাদা, 10⁻16, তো সেটাই ডিফারেন্স করে দিয়েছে অপশন 4 অপশন 2 এর সাথে। কিন্তু ভ্যালুগুলো খুব ক্লোজ ছিল, একটু ধৈর্য ধরে ক্যালকুলেশনসটা করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 73, এটা ইজি কোয়েশ্চেন বলবো। যে কোয়েশ্চেনে কি বলছে, যে আয়োডো অ্যালকেনটা আন্ডারগো SN2 রিঅ্যাকশন ফাস্টার দ্যান ক্লোরো অ্যালকেন, একদম ঠিক। আয়োডিন ইজ আ বেটার লিভিং গ্রুপ, একদম ঠিক। তো বোথ আর কারেক্ট এন্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন। কোয়েশ্চেন নাম্বার 74, যদি জানা থাকে কিংবা যদি ক্যালকুলেশন ফাস্ট করতে পারি, তাহলে সেক্ষেত্রে ইজি। জানা থাকার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই T99.9% ইজ ইকুয়াল টু 10 টাইম অফ T½ হয়। পড়ানোর সময় বলি, কিছু কিছু ভ্যালু আমাদের যদি মনে থাকে খুব ভালো হয়। যেমন 75% হচ্ছে ডাবল অফ T½ হয়, 99.9% 10 টাইমস অফ T½ হয়, তাহলে একদম 1 সেকেন্ড অ্যান্সার চলে আসবে, এটা 10 মিনিটের অ্যান্সার হবে। আর কারোর যদি মনে না থাকে, তখন কিন্তু আমাকে করা ছাড়া উপায় নেই। T99.9% ইকুয়াল টু 2.303 বাই কে লগ অফ
ইনিশিয়ালি আছে 100, আর 99.9 ডিসোসিয়েট হয়েছে, মানে ফাইনালি হলো 0.1। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 2.303 বাই কে লগ অফ 10⁻³ 10⁻³ মানে 3 log 10, 3 log 10 এর ভ্যালু হচ্ছে 3, দ্যাট ইজ ইকুয়াল টু 2.303। কে এর জায়গায় পুট করব হাফ লাইফ 0.693 ডিভাইডেড বাই টি হাফ। টি হাফ এর ভ্যালু 1, এই কোশ্চেনে বলে দিয়েছে 1 মিনিট, ইন্টু 3 এলো। এটাকে সলভ করলে, আচ্ছা এটাকেও সলভ করে দিচ্ছি, দ্যাট ইজ ইকুয়াল টু 2.303 ডিভাইডেড বাই 0.693। এটাকে আমরা 2.303 ইন্টু লগ টু এর ভ্যালু 0.3 লিখতে পারি, ইন্টু 3, ক্যালকুলেশন করলে 3/0.3, 10 মিনিট ইজ দ্য অ্যান্সার। তো এইভাবে ক্যালকুলেশনটা করতে হবে, আর যদি জানা থাকে তো একবারে হয়ে যাবে। ইজি কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 74। কোয়েশ্চেন নাম্বার 75 ও ইজি কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং সলিউশন হাইয়েস্ট বয়লিং পয়েন্ট, যার আই বেশি, ভ্যান্ট অফ ফ্যাক্টর বেশি, যে বেশি আয়ন দিচ্ছে, অপশন নাম্বার 2 ইজ দ্য অ্যান্সার 75 এ। কোয়েশ্চেন নাম্বার 76। হায়ার ইল্ড অফ NO ইন দ্য রিয়াকশনটা এন্ডোথার্মিক, তাহলে হায়ার টেম্পারেচারে ফেভারেবল হবে, হায়ার কনসেন্ট্রেশন অফ নাইট্রোজেন অক্সিজেনে ফেভারেবল হবে, ACD অ্যান্সার হবে। এটা কিন্তু ইকুইলিব্রিয়ামের লাশাতেলিয়ার্স প্রিন্সিপাল বলো কিংবা ওখানকার অ্যাপ্লিকেশনের কোয়েশ্চেন, এবং এটা ইজি কোয়েশ্চেনের মধ্যেই থাকবে। কোয়েশ্চেন নাম্বার 77। আচ্ছা, সল্ট অ্যানালিসিস এর কোয়েশ্চেন, যেটা নিচে এসছে। তো সহজ কোয়েশ্চেন। আমরা যদি দেখি যে কোবাল্ট 2+ গ্রুপ 4-এ প্রেসিপিটেট করে, ম্যাগনেসিয়াম গ্রুপ 6-এ, লেড গ্রুপ 1-এ, অ্যালুমিনিয়াম গ্রুপ 3-তে অ্যাকর্ডিংলি ম্যাচ করিয়ে নাও। 77-এ দেখো মনে হচ্ছে কারেক্ট অপশন 1টাই ম্যাচ করছে। ইজি। কোয়েশ্চেন নাম্বার 78। দ্য রেশিও অফ ওয়েভলেংথ অফ দ্য লাইট অ্যাবসর্ব, তাহলে ওই যে ফর্মুলা আমরা পড়েছিলাম অ্যাটমিক স্ট্রাকচার থেকে অনেক কটা কোয়েশ্চেন এসে গেছে এবার। দ্যাট ইজ ইকুয়াল টু আর ইন্টু জেড স্কোয়ার ইন্টু 1/n1² মাইনাস 1/n2² করবো। যেহেতু হাইড্রোজেন অ্যাটমি বলেছে, তাহলে আর জেড এই টার্মগুলো আমাকে না ধরলেও হবে, তার মানে 1/n1² মাইনাস 1/n2² এর রেশিও করো। তাহলে প্রথম ট্রানজিশনটা, যেটা 2 থেকে 3, তার বেলায় 1/λ ইকুয়াল টু 1/2² মাইনাস 1/3², 1/4 মাইনাস 1/9, ক্যালকুলেশন করলে আসে 5/36। তাহলে ল্যামডার ভ্যালু আসে 36/5। সেকেন্ড যেটা 4 to 6 ট্রানজিশন, তার বেলায় 1/λ ইকুয়াল টু 1/4² মাইনাস 1/6²। আচ্ছা, ক্যালকুলেশন করলে আসছে 1/16 মাইনাস 1/36, ক্যালকুলেশন করলে এটা 144, 9 - 4, 5/144। তাহলে ল্যামডা ইকুয়াল টু হয়ে গেল 144/5। তাহলে এই দুটো রেশিও করতে হবে, এই দুটো রেশিও কত আসছে, 1/4 ইজ দ্য অ্যান্সার। সহজ কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার এটা হয়ে গেল আমার 78, অপশন 3 ইজ দ্য অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 79। কারেক্ট অর্ডার অফ ওয়েভলেংথ অফ লাইট অ্যাবসর্ব বাই দ্য ফলোইং কমপ্লেক্স, এটা কিন্তু মডারেট কোয়েশ্চেন নিটের লেভেলে, কারণ নিটরা এতটা আগে আমরা কিন্তু অ্যানালিসিস করিনি ওয়েভলেংথ কিংবা কে কোন জায়গায় অ্যাবসর্ব করে সেটাকে নিয়ে। হ্যাঁ, যদি আমরা পড়ে থাকি তো অবশ্যই কনফিডেন্টলি আমরা অ্যান্সারটা করতে পারবো। এর পিছনে একটাই ব্যাপার আছে, যে স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড, তার বেলায় স্প্লিটিং বেশি হয়, তাহলে এনার্জি গ্যাপ বেশি হয়, তাহলে যে লাইটটা সে অ্যাবসর্ব করবে সেটা কম ওয়েভ লেন্থের হবে। আর এখানে কিন্তু 3টে অক্টাহেড্রাল কমপ্লেক্স আছে, আর একটা টেট্রাহেড্রাল কমপ্লেক্স আছে। টেট্রাহেড্রাল কমপ্লেক্সে এমনিতেই স্প্লিটিং অক্টাহেড্রালের তুলনায় কম হয়, গ্যাপ কম হয়, তাহলে যে লাইট অ্যাবসর্ব করবে তার ওয়েভলেংথ কিন্তু বেশি হবে, মানে সি এর ওয়েভলেংথ সবচেয়ে বেশি হবে। আর স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড সবচেয়ে বেশি সায়ানাইড, তার ওয়েভলেংথ সবচেয়ে কম হবে, তারপর অ্যামোনিয়া, তারপর ওয়াটার। তাহলে একদম কোয়েশ্চেন নাম্বার এটা হচ্ছে 79-এর কারেক্ট অপশন নাম্বার 1 ইজ দ্য অ্যান্সার। মডারেট কোয়েশ্চেন কিন্তু এটাকে বলবো। কোয়েশ্চেন নাম্বার 80। আইডেন্টিফাই দ্য কারেক্ট অর্ডার এগেনস্ট দ্য প্রপার্টি মেনশনড। যদি আমরা দেখি যে ওয়াটারের ডাইপোল মোমেন্ট অ্যামোনিয়া থেকে বেশি, ক্লোরোফর্মের থেকে বেশি, মনে রাখতে হবে ঠিক। HCF4 সেখানে দুটো লোন পেয়ার, HCO3-তে একটা, HCF2-তে 3টে, তাহলে এটা ভুল, মানে নাম্বার অফ লোন পেয়ার HCF2-তে সবচেয়ে বেশি। অক্সিজেন হাইড্রোজেন বন্ড লেংথ সবচেয়ে কম, তাহলে থার্ড সি অপশনটাও ভুল।
ডি, নাইট্রোজেনের বন্ড এনার্জি ট্রিপল বন্ড অক্সিজেনের ডাবল বন্ডের থেকে বেশি, হাইড্রোজেনের সাথে সিঙ্গেল বন্ডের থেকে ইন্টার্ন বেশি, তাহলে কারেক্ট হলো এ অ্যান্ড ডি। অপশন নাম্বার 4 ইজ দ্য অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 81, সহজ কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 81 কিন্তু একদম যাকে বলে ইজি কোয়েশ্চেন এবং পুরোপুরি এনসিইআরটি থেকে তুলে আনা কোয়েশ্চেন। তাহলে আমরা যদি এখানে ম্যাচ করাই, তাহলে আমরা এখানে ক্লোরোফর্ম এবং অ্যানিলিনের সাথে আমরা সিম্পল ডিস্টিলেশন করে থাকি, আমরা ক্রুড অয়েলের সাথে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করে থাকি, আমরা গ্লিসারল স্পেন্ট লাইকে ডিস্টিলেশন রিডিউস প্রেশার করে থাকি, অ্যানিলিন ওয়াটারকে স্টিম ডিস্টিলেশন করে থাকি। অ্যান্সার ম্যাচ করলে অপশন 4ই আসছে ঠিক। কোয়েশ্চেন নাম্বার 82, আবার কেমিক্যাল কাইনেটিক্স এর কোয়েশ্চেন। কেমিক্যাল কাইনেটিক্স থেকে দুখানা কোয়েশ্চেন আমরা দেখতে পেয়ে গেলাম এবং দুটোই ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। রেট কনস্ট্যান্ট বলে দিয়েছে, হাউ মাচ টাইম, টাইম জানতে চেয়েছে, তাহলে টাইমের ফর্মুলা 2.303 ডিভাইডেড বাই 0.03 লগ ইনিশিয়াল কনসেন্ট্রেশন 7.2, ফাইনাল কনসেন্ট্রেশন 0.9। তাহলে এটা সহজ ক্যালকুলেশন, ক্যালকুলেশন করলে এটা হয় log 8, log 8 মানে log 2 এর কিউব, মানে 3 log 2, 3 log 2। আচ্ছা একটু লিখে দিই, আর এদিকে 2.303 ইন্টু 3 log 2 এর ভ্যালু 0.3, নিচে আছে 0.03, তাহলে এটা কাটলে 10 থাকে, তাহলে 30 ইন্টু 2.303, 69 উইল বি দ্য অ্যান্সার। কোয়েশ্চেনটা সহজ ছিল, ইজি কোয়েশ্চেন। Question number 83, which among the following electronic configuration belong to main group element? তার মানে এস এবং পি ব্লক এলিমেন্ট কারা কারা? অপশন এ হবে, অপশন বি হবে না, সেটা ডি ব্লক, অপশন সি হবে পি ব্লক, অপশন ডি হবে না, অপশন ই হবে না, তাহলে এ অ্যান্ড সি। সহজ কোয়েশ্চেন, ইজি কোয়েশ্চেনের মধ্যে পড়ছে 83। 84, কলাম ম্যাচিং, হিউমিডিটি, লিকুইড ইন গ্যাস, অ্যালয়, সলিড ইন সলিড, অ্যামালগাম, লিকুইড ইন সলিড, স্মোক, সলিড ইন গ্যাস। ম্যাচ করাও সহজ কোয়েশ্চেন, অপশন 1 ইজ দ্য অ্যান্সার। এটাও ইজি কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 85, 5 মোল লিকুইড এক্স, 10 মোল লিকুইড ওয়াই, তাহলে মোল ফ্র্যাকশন এক্স এর হলো 5/15 মানে 1/3, ওয়াই এর হলো 2/3। মেক্স আ সলিউশন হ্যাভিং ভেপার প্রেশার 70 টর, পিওর কম্পোনেন্টের ভেপার প্রেশার বলে দিয়েছে, তাহলে অ্যাকচুয়াল সলিউশনের প্রেশার হওয়া উচিত ছিল 1/3 যদি আইডিয়াল হতো, ইন্টু 63 প্লাস 2/3 ইন্টু 78। এটা ক্যালকুলেশন করলে আসছে আমাদের কত আসছে, 52 প্লাস 21, তার মানে 73। তার মানে এটা আইডিয়াল সলিউশন নয়, প্রেশার আইডিয়াল সলিউশন আইডিয়াল অবস্থা থেকে কম, যেহেতু 70 টর, তাহলে এই সলিউশনটা নেগেটিভ ডেভিয়েশন শো করবে। এটা আইডিয়াল নয়, এর বেলায় ডেল্টা ভি মিক্সিং লেস দ্যান 0, নেগেটিভ ডেভিয়েশন, একটাই অপশনের সাথে ম্যাচ করছে, অপশন 1। এটাকে কিন্তু আমি ইজি কোয়েশ্চেনই বলবো। কোয়েশ্চেন নাম্বার 80, কোথায় গেল? কোয়েশ্চেন নাম্বার 86, সহজ কোয়েশ্চেন, খুব সহজ কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 86 কে আমি ইজি ছাড়া কিছু বলতে পারছি না। এক্সোথার্মিক রিঅ্যাকশনে ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলে এনার্জি গ্যাপটা পাই, সেটা অপশন 4 এর গ্রাফ থেকে দেখতে পাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 87 ও খুব ইজি কোয়েশ্চেন, সেটাকেও ইজি ছাড়া অন্য কিছু বলা যাচ্ছে না। ডি কালারাইজ কে ব্রোমিন ওয়াটারকে করবে না, যে স্যাচুরেটেড, খালি স্যাচুরেটেড নয়, স্যাচুরেট তো ডিকালারাইজ করবে না, আনস্যাচুরেটেড মানে ডাবল বন্ড ট্রিপল বন্ড ব্রোমিন ওয়াটারকে যেমন ডিকালারাইজ করে, ফেনল এবং অ্যানিলিনও নিশ্চয়ই আমরা পড়েছি, তারা ব্রোমিন ওয়াটারের সাথে রিয়াকশন করে 2,4,6 ট্রাইব্রোমো আইদার ফেনল অথবা অ্যানিলিনের হোয়াইট প্রেসিপিটেট দিয়ে দেয়। তো সহজ, 87 এর অপশন 4 অ্যান্সার হলো। 88 ও খুবই সহজ কোশ্চেন, কনসিডার দ্য ফলোইং কম্পাউন্ড। KO2, তাহলে সেখানে পটাশিয়ামের অক্সিডেশন স্টেট +1, হাইড্রোজেন পারঅক্সাইডের -1, H2SO4 এর সালফারের +6। ইজি কোয়েশ্চেন, এটা হলো অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 89, বেনজিন ডায়াজোনিয়াম salt is prepared by the reaction of aniline with nitrous acid at ice cold condition 0 to 5 degree centigrade, decompose easily in the dry state। একদম ঠিক। স্টেটমেন্ট টু ইনসারশন অফ আয়োডিন, তার জন্য করতে গেলে আমাকে বেনজিন ডায়াজোনিয়াম সল্টের সাথে কিআই এর রিয়াকশন করাতে হবে, সেটাও একদম ঠিক। বোথ স্টেটমেন্ট আর কারেক্ট, 89 এর অপশন 4 ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, ওপরেরটাও ইজি, এটাও ইজি কোয়েশ্চেন। লাস্ট কোয়েশ্চেন, মডারেট কিংবা ডিফিকাল্টি আমি বলবো। হুইচ অফ দ্য ফলোইং আর প্যারাম্যাগনেটিক?
অপশন ওয়ান নিকেল টেট্রাক্লোরাইড, টেট্রাহেড্রাল মলিকিউল, এখানে দুখানা আনপেয়ার ইলেকট্রন থাকে, প্যারাম্যাগনেটিক হলো। NiCO4 সেটাও টেট্রাহেড্রাল, কিন্তু সেটা প্যারাম্যাগনেটিক নয়, কারণ নিকেল এখানে জিরো অক্সিডেশন স্টেটে। তো দেখেছি 3D8 4s2, কিন্তু সেখানে কার্বন মনোক্সাইড স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড হওয়ার জন্য নিকেল ইলেকট্রনটাকে 3D তে পেয়ার্ড আপ করে 3D10 করে দেয়, কোনো আনপেয়ার ইলেকট্রন থাকে না, ডায়াম্যাগনেটিক হয়। NiCN4 2 মাইনাস, এখানে আছে নিকেল 2 প্লাস। তাহলে এখানে নিকেল 2 প্লাস যে আছে, নিকেল এখানে আছে নিকেল 2 প্লাস, কিন্তু এখানে সায়ানাইড স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স করে দেয়। তাহলে এখানে নিকেল 2 প্লাসের যে D8, সেটা কিন্তু পেয়ার্ড আপ হয়ে যায়, 5টা ডি অরবিটালের মধ্যে 4টেতে এরকম করে পেয়ার্ড আপ হয়ে যায়। তাহলে এখানেও কোনো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে না। অপশন ডি নিকেল H2O6 2 প্লাস, এখানে নিকেল 2 প্লাস অক্টাহেড্রাল কমপ্লেক্স, ওয়াটার উইক ফিল্ড লাইগ্যান্ড। তাহলে এখানে কনফিগারেশন T2G6 EG2 হয়, দুটো আনপেয়ার্ড ইলেকট্রন দেখতে পাই, এটা প্যারাম্যাগনেটিক হয়। অপশন ই এগেন নিকেল 0, NiCO4 এর মতোই PPH3 স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড, ইলেকট্রন পেয়ার্ড আপ করে যায়, ডায়াম্যাগনেটিক হয়। তাহলে এখানে প্যারাম্যাগনেটিক কে কে হলো? এখানে প্যারাম্যাগনেটিক হলো খালি অপশন এ অ্যান্ড ডি অনলি। 90 অ্যান্সার অপশন 2। তো এই NiPPH3 হোল ফর এটা মেডিকেলের তুলনায় ডিফিকাল্ট বলবো, কিংবা কোয়েশ্চেনটার ভলিউম অনেক ডিফিকাল্ট, তো এটাকে আমি ডিফিকাল্ট কিংবা মডারেট টু ডিফিকাল্ট কোয়েশ্চেনের মধ্যে এটাকে আমরা রাখছি। তো দিস ইজ অল অ্যাবাউট দ্য কেমিস্ট্রি কোয়েশ্চেন পেপার অফ NEET 2025, যেটা কিনা যথেষ্ট স্ট্যান্ডার্ড পেপার। লাস্ট 2 to 3 ইয়ার্স কিংবা 4 ইয়ার্স আমি যদি বলি, যা ট্রেন্ড দেখা যাচ্ছে তার থেকে বেশ ভালো কোয়েশ্চেন, বেশ ডিফিকাল্ট কোয়েশ্চেন। আবারও বলছি, মন খারাপ করার কোনো দরকার নেই, যারা আজকে নিট পরীক্ষা দিয়েছো, পেপারে কিন্তু কাট অফ খুবই মানে এবার অ্যাটলিস্ট অনেকটাই কম থাকবে। পেপারে যদি আমি যদি অ্যানালিসিস যেটা আমি দেখলাম, তো টোটাল অ্যানালিসিস এর মধ্যে আমি ইজি কোয়েশ্চেন মোটামুটি ওই 27 to 28টা কোয়েশ্চেন ইজি পাচ্ছি। মডারেট কোয়েশ্চেনের মধ্যে আমি অ্যাটলিস্ট মানে ডিফিকাল্টি বলবো, মডারেট টু ডিফিকাল্টের মধ্যে 10 to 12 কোয়েশ্চেন পাচ্ছি। আর বেশ ডিফিকাল্ট কোয়েশ্চেন অ্যাটলিস্ট ধরো বাকি যে রিমেইনিং যেগুলো থাকলো, মানে 5টা বলতে পারো কিংবা 6টা বলতে পারো। মানে মডারেট আর ডিফিকাল্ট কিছু কিছু কোয়েশ্চেন যেমন মিক্স আছে, যেমন লাস্ট কোয়েশ্চেনটা মডারেট টু ডিফিকাল্টের মধ্যে রাখছি। তো কিংবা 7টা 8টাও বলতে পারো, অ্যাজ ইউ উইশ। তো কিন্তু সেটা আমরা রাখতে পারছি। তো এটা অবশ্যই ফুল মার্কস স্কোর করার মতো পেপার, যদি অবশ্যই কেউ যদি করে তো খুব ভালো বলবো। বাট হ্যাঁ, এবার কিন্তু টাফ কম্পিটিশন হবে। তো বেস্ট অফ লাক ফর NEET 2025। দ্যাটস অল অ্যাবাউট দ্য সলিউশন অফ কেমিস্ট্রি পেপার। থ্যাংক ইউ।